আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহিশুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার এই 101 নং আয়াতের এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা ইউআল্লিমানি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ামা, এই যে মিমের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে খালি আলিফ দেখলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে ওয়ামা এরকমভাবে পড়ব। এরপরে ইউআল্লিমানি, হ্যাঁ কিভাবে পড়ব? ইউআল্লিমানি, তাহলে ওয়ামা ইউআল্লিমানি, এই মিমের পরে খাড়া চিহ্ন, এই জন্য আমরা মিমটিকে এক আলিফ টেনে পড়ব। এরপরে মিন আহাদিন, হ্যাঁ কিভাবে শিখব? মিন আহাদিন। দেখুন এই নুন সাকিনটা আমরা কিন্তু অনেকেই পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিন পড়ার নিয়মটিও শিখতে পারবেন। তাহলে নুন সাকিনটাকে আমরা স্পষ্ট করে পড়ব। কিভাবে? মিম নুন জের মিন, স্পষ্ট করে পড়তে হবে। মিন আহাদিন। এরপরে হাত্তা, হ্যাঁ কিভাবে পড়ব? হাত্তা, এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ইয়াকুলা, কফের মধ্যে এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, এবং লামের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব। লামের মধ্যে এক আলিফ টান হবে না, কেন? মদের হরফের উপর এই যে একটি চিকন চিহ্ন দেখতেছেন, এরপরে যদি এইরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে হাত্তা ইয়াকুলা। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, এখানে কিন্তু গুন্নাহ করতে হবে। আমি এর জন্য বানান করে বললাম, কারণ মিমে নুনে তাসদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে কিভাবে পড়ব? হাত্তা ইয়াকুলা ইন্নামা। এরপরে নাহনু ফিতনাতুন, এই তানবিনগুলো আমরা গুন্নাহ করে পড়ব, কারণ এই তানবিনের পরে ফাটি ইকফার হরফ। তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে তানবিনটা গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফিতনাতুন ফালা তাকফুর, এরকমভাবে শিখব। এরপরে ফায়াতাআল্লামুনা মিনহুমা, হ্যাঁ কিভাবে পড়ব? ফায়াতাআল্লামুনা, মিমের মধ্যে টান দিব, তাহলে ফায়াতাআল্লামুনা। এরপরে মিনহুমা, মিন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন আমরা এই নুনটাকে কেন স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ, এজন্য আমরা নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে ফায়াতাআল্লামুনা মিনহুমা। এরপরে মা ইউফাররিকুনা বিহি, হ্যাঁ কিভাবে শিখব? মা ইউফাররিকুনা বিহি, এই হায়ে জমিরের মধ্যে এক আলিফ টান হবে, কারণ যে হায়ের নিচে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হাটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে বাইনাল মার ই, শব্দটা বাইনাল মার ই। এরপরে ওয়াজহাউজিহ, ওয়াজহাউজিহ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ঝাউ জিহ, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন আমার সাথে, হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন ওয়ামা, পড়ুন ওয়ামা ইউআল্লিমানি, হ্যাঁ আমার সাথে পড়বেন।
ওয়ামা ইউআল্লিমানি, আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ামা ইউআল্লিমানি। এরপরে আমার সাথে পড়বেন মিন আহাদিন, কিভাবে পড়ব? মিন আহাদিন। এরপরে হাত্তা, হ্যাঁ আমার সাথে টান দেন, হাত্তা, এক আলিফ টান দিব। এরপরে আমার সাথে পড়ুন ইয়াকুলা, কিভাবে পড়ব? ইয়াকুলা, এরকমভাবে পড়ব। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামা ইউআল্লিমানি। এরপরে মিন আহাদিন। এরপরে হাত্তা ইয়াকুলা, লামের মধ্যে টান দিতে হবে, আমার সাথে সাথে টান দেন, ইয়াকুলা। এরপরে আমার সাথে পড়ুন ইন্নামা, অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো যে আপনি আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে বলুন ইয়াকুলা ইন্নামা নাহনু, হ্যাঁ আরেকবার বলুন ইয়াকুলা ইন্নামা নাহনু। এরপরে ফিতনাতুন, কিভাবে পড়ব? ফিতনাতুন ফালা তাকফুর, হ্যাঁ। এরপরে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি, এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পড়ুন ফায়াতাআল্লামুনা, হ্যাঁ পড়ুন ফায়াতাআল্লামুনা। এরপর আমার সাথে পড়ুন মিনহুমা, হ্যাঁ মিলাই পড়ুন ফায়াতাআল্লামুনা মিনহুমা। আরেকবার পড়ুন ফায়াতাআল্লামুনা মিনহুমা। এরপরে মা ইউফাররিকুনা বিহি, কিভাবে শিখব? মা ইউফাররিকুনা বিহি। তাহলে আমার সাথে পড়ুন ফায়াতাআল্লামুনা, এরপরে মিনহুমা, হ্যাঁ এরপরে মা ইউফাররিকুনা বিহি। এরপরে বাইনাল মারই ওয়া যাওজিহি, কিভাবে পড়ব? পড়ুন আমার সাথে বাইনাল মারই ওয়া যাওজিহি, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনে শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, এরপরে হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু, এরপরে ফিতনাতুন ফালা তাকফুর, হ্যাঁ এরপরে ফায়াতাআল্লামুনা মিনহুমা। এরপরে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এরকমভাবে শিখব। এরপরে ওয়ামা হুম, এই যে এই মিম সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই কিন্তু এই মিম সাকিনটা পড়তে পারে না। দেখুন মিম সাকিনের পরে যদি এরকম বা চিহ্ন থাকে তাহলে মিম সাকিনটাকে গুনাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়ামা হুম, এরপরে বিদরিনা, হ্যাঁ কিভাবে শিখব? বিদরিনা, আগে দদের মধ্যে 4 আলিফ টান দিয়ে দিব, এরপরে দদকে আমরা রয়ের সাথে লাগাবো। তাহলে কিভাবে পড়ব? বিদরিনা বিহি। তাহলে ওয়ামা হুম বিদরিনা বিহি। এরপরে মিন আহাদিন, কিভাবে শিখব? মিন আহাদিন, এরপরে ইল্লা বিইযনিল্লাহ, হ্যাঁ কিভাবে শিখব?
ইল্লা বিইযনিল্লাহ। কিভাবে পড়ব? বিদরিনা বিহি। এরপরে মিন আহাদিন, এরপরে ইল্লা বিইযনিল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়ায়াতাআল্লামুনা, আইনটা গলার মধ্যে চাপ দিয়ে লামের সাথে লাগাবো, তাহলে ওয়ায়াতাআল্লামুনা। এরপরে মা ইয়াদুররুহুম, কিভাবে পড়ব? মা ইয়াদুররুহুম। এই রয়ের মধ্যে টান দেওয়া যাবে না, আমি যেখানে টান দিতে বলবো সেখানে আপনি টান দিবেন, এবং যেখানে টানের অপশন আছে সেখানে টান দিতে হবে। তাহলে ওয়ালা ইয়ানফাউহুম, কিভাবে পড়ব? ওয়ালা ইয়ানফাউহুম, এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। এরপরে ওয়ালাকাদ আলিমু, কিভাবে শিখব? ওয়ালাকাদ, অনেকেই শব্দটাকে ওয়ালাকাত পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ওয়ালাকাদ আলিমু। এরপরে লামানিশতারাহু, হ্যাঁ, কিভাবে পড়ব? লামানিশতারাহু। এরপরে মালাহু, কিভাবে পড়ব? লামানিশতারাহু মালাহু। এরপরে ফিল আখিরাতি, হ্যাঁ, কিভাবে পড়ব? মালাহু ফিল আখিরাতি। অনেকেই শব্দটাকে আখিরাতি পড়ি, যদি রজবর রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? মালাহু ফিল আখিরাতি। এরপরে মিন খলাক, এখানে খলাকিন দেখতেছেন, এখানে খলাকিন এরকম লেখা দেখতেছেন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই কফের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে পড়ব? মিন খলাক, এরকমভাবে শিখব। এরপরে ওয়ালা বিসামা, দেখুন আমি কিন্তু সিনের মধ্যে টান দিতেছি না, তাহলে ওয়ালা বিসামা। এরপরে শারাউ বিহি, হায়ের মধ্যে 3 আলিফ টান, হায়ে জমিরের উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হবে। তাহলে ওয়ালা বিসামা শারাউ বিহি আনফুসাহুম, কিভাবে শিখব? আনফুসাহুম। তাহলে ওয়ালা বিসামা শারাউ বিহি আনফুসাহুম। এরপরে লাউ কানু, হ্যাঁ, কিভাবে পড়ব? লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ, কিভাবে শিখব? লাউ কানু ইয়ালামুন, এরকমভাবে পড়ব। আপনি প্রাথমিকভাবে পবিত্র কুরআনুল হাকিম বানান করে পড়ার চেষ্টা করবেন। যেমনই আপনি বাংলা শেখার জন্য প্রাথমিকভাবে আপনি বাংলাটা বানান করে শিখছেন, এরপরে আপনি রিডিং পড়া শিখছেন, সেরকমই আপনি এই আরবিটাও প্রাথমিকভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি পরবর্তী অতি অল্প সময়ে দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন এবং সহি শুদ্ধভাবে পড়তেও পারবেন। তাই এই লক্ষ্যে আমি প্রাথমিকভাবে আপনাকে পুরো 1 নং পারাটি বানান করে শেখাচ্ছি। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 102 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 102 নং আয়াতের পর থেকে আলোচনা করব।